নমস্কার বন্ধুরা, ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা সবাই কেমন আছো? এই ঠান্ডাতে তো সবাই বেশ জমেই যাচ্ছে ঠান্ডা, আর গ্রামের দিকে প্রচুর ঠান্ডা পড়ে, এইখানে তো প্রচুর ঠান্ডা। তো আমাদেরও বেশ এখানে ঠান্ডা পড়েছে, ঠান্ডার মধ্যে সবাই ভালো আছে। তো চলো আজকে যাবো মাঠে, এখন যাচ্ছি মাঠে গিয়ে দেখি এখন অবধি কী শাকসবজি আছে। আর আমাদের মাঠের এখানে বলে মাটি ফেলছে, দেখি এই রাস্তা বন্ধ হয়ে গেছে, ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে। তো চলো ঘুরে আসি। আর আজকে আখি ওরা সবাই এসে ধরেছে, দিদি বিকালে আমি খিচুড়ি খাবো, খিচুড়ি রান্না করে দাও। তো ভাবলাম ঠিক আছে চল মাঠ থেকে ঘুরে আসি, শাক দিয়ে। বাড়িতে সবজি যখন আছে কালকে বাবা নিয়ে এসে বাজার থেকে, আর শীতকালে তো সব রকম সবজি, আর এখন সস্তা হয়ে গেছে একদম সবজিগুলো। তো আগের দিন যেদিন খিচুড়ি রান্না হয়েছিল বেশ সবাই আনন্দ করে খাওয়া হয়েছিল। আর আজকে বোন ওরা যখন বায়না করেছে, এক যে ভাই তো ছিল না তখন, ভাইও ভিডিওটা দেখতে পেয়ে তখন বলছে দিদি আমিও খিচুড়ি খাবো। তো ভাবলাম বিকালবেলা একটু চলো খিচুড়ি করা যাক, বাচ্চা কাছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, চলো মাঠ থেকে কী পাই নিয়ে এসে খিচুড়িটা রান্না করবো। একদম মানে অঙ্গনবাড়ির স্কুলে খিচুড়ি হবে, কারণ ছোটোবেলার মতো একবারে সব সবজি দিয়ে রান্না করব, ভালো লাগে বেশ। তো চলো নিয়ে আসি, গিয়ে মাঠ থেকে দেখি কি কি আছে। সবচেয়ে আমাদের এইখানে সব একেবারে মাঠের থেকে তুলে আনা সবজি না, এটা তো স্বাদ হবে। আমরা মাঠে যাবো বেশ জানতো সবজি। চলো। এই যে এইখানে কলা বাগান ছিল, আর এইখান থেকে আমরা নামতাম, এই যে জায়গাটা দেখো, এখানে নামতাম। এখানে এখন সব কলা বাগান কেটে এখন জমি মাটি ফেলেছে, কি না করতে পারে, এখানে আবার প্লট করে বিক্রি হবে। হ্যাঁ, কত সুন্দর মাটি। ওইদিকেও কাটা হবে তো মনে হয় না? ওইদিকেও কাটা হবে মনে হয় না? হ্যাঁ, এই জমিতে যত মানে যে কান্দিগুলো পড়েছে ওই কান্দিগুলো বিক্রি করে দিয়ে তারপরে কলা গাছগুলো সমান করে কেটে দিয়ে এখান দিয়ে রাস্তা হবে, বুঝলে, দুই ধারে প্লট হবে। এখনই দিব ছিল আমার হাত দাও, আমার হাত বাড়াও। আমাকে ধরিয়েছো, যাবে না করে দিই। এইটা যেমন ভাবে আসলাম যে দীঘায় নাম চলে যে পাথর গুলো থাকে না, তেমন ভাবে এই দিক দিয়ে আগে সোজাই আসতে। তবে এখান থেকে শুরু হলো, দেখি কি কি আছে। বেগুন তো আছে প্রথমত গাছে, তুলি দেখি বেগুন। বেগুন গাছ তো অনেক, বেগুন কই পেছো? এই বেগুনগুলো খেতে মজা একদম করছি। দেখো বড় হলো কচি ডাটাগুলো। এই যে এক প্যাকেটে কটা বেগুন আর পালং শাক আমাদের টপি জিতেছে। পিউ দিদি নাও, পিউ দিদি তোমার টপি। থ্যাংক ইউ। এই দেখো আমি শাক পেয়েছি, আর সঙ্গে এটা দিয়ে খিচুড়ি খাবো, সঙ্গে তোদেরও খাওয়াবো, ঠিক আছে? আসার সময় কটা জিনিস নিয়ে আসবি, ঠিক আছে? তো মাঠে এখনো বেলে শাক পাওয়া যাচ্ছে, কদিন পরে এরকম ফুল হয়ে যাবে আর খাওয়া যাবে না। তো ভাবলাম কটা বাড়ির জন্য নিয়ে যাই, সকালে খেতে পারবে। আর বেলে শাক সবারই এখন প্রিয়, খুব ভালো লাগে তোমার। এখন দেখো এই মাঠটা কত হয়েছে, খালি দেখো। কি তুলবো? এই শাক তুলো, বেলে শাক। এই যে বেলে শাক তুলো। হ্যাঁ বেলে থাক, চলো। হয়েছে? দূর ভালো লাগে না, দেখবি কি বলে, কেন বলে বলো তো? কি বলে শাক তুলতে পারে না, এখানে যাচ্ছে বলছে দূর ভালো লাগছে না, আবার ওইখানে যাচ্ছে দূর ভালো লাগছে না, নিজে পারে না তুলতে। প্যাকেটে ভরতে হবে। বলে বাবা আমার সোনার প্যাকেট নিয়েছে। চলো চলো চলো, একই ধর, ঠিক করে ধরতে পারি নাকি? কত শাক, হাততালি দাও। হ্যাঁ এই তো দাও, আমার কাছে দাও বাবা। তুমি পারবে না, কষ্ট হয়ে যাবে। কি হয়েছে? এই যে এইখানটায়, এইখানটায়। এই যে শাক,
তো দেখতে পাচ্ছে না। পেয়েছো শাক? পেয়ে নাই না পাই। ভাল লাগে না, ভালো লাগে, ভালো লাগে না, পারে না, ভাল লাগে না। কে রে? দেখতে পাচ্ছ না? এই যে শাক পেয়েছো, তুলো এবার। চলো এখন বাড়ির দিকে যাই, গিয়ে এখন সবজি কাটাকাটি হবে, রান্নাটা হবে। তো তাড়াতাড়ি করে অঙ্গনবাড়ির মতো আজকে রান্না হবে, মানে সরকারি রান্না, একদম সব সবজি দিয়ে রান্না হবে, বেশ ভালো লাগে কিন্তু টেস্ট। কালকে সরকারি জায়গা দেখেছি না, সেই বড় কড়াই, তারপরে ইংরেজদের বাড়ি হয়ে গেল 2-3 দিন, বেশ। সেই জন্য আজকে সরকারি রান্না হবে, তাই পাতা কিছু কেটে নিতে হবে খাওয়া দাওয়ার জন্য, সব বাচ্চারা কলা পাতায় খাবে, তাই তো পাপাই? এই জন্য কলা পাতা কটা কেটে নিয়ে এসেছি গাছে, এই তো সামনে কলা গাছের অভাব নেই এখানটায়। এই যে খিচুড়ি করবো, তার জন্য সবকিছু নিয়ে বসে গেছি। এখানে চাল, 2 রকমের ডাল, মুসুরি আর মুগ ডাল, আর এখানে মশলা যা যা লাগবে, আর এখানে শাকসবজি নেওয়া হয়েছে, সিম নেওয়া হয়েছে, ফুলকপি, কুমড়ো, আলু, গাজর, বেগুন, ওলকপি, মটরশুঁটি, কচু আর পালং শাক। তো সব রকমের সবজি, শীতকালে তো এইসব সবজি পাওয়া যায়। তো চলো হনুমানটা ধরিয়ে নেওয়া যাক। মুগ ডালটা ভেজে নেব। আজকের খিচুড়িটা একদম অন্যরকম হবে, পিয়া রান্না করছে। আর আজকে সবজি ভাজবে না, এমনি একবারেই দিয়ে দেবে, সব ফোড়নটা দেবো। তা দেখতে থাকুন, সাথে থাকুন, জমে যাবে খিচুড়িটা। সবজি তো সব রকমই আছে, শীতের সময় সবজির জন্যই খিচুড়ি ভালো লাগে। এবার হাঁড়িতে জল দিয়ে দেবো। এই দেখো ভাইয়েরা বোনেরা, ওর ওই নাতি গেছিল সাথে, কইছি কয়টা ধনে পাতা ছিঁড়ি নিয়ে গাছ শুদ্ধ তুলে নিয়েছে। দেখো এই যে ধনে হয়েছে, এই দেখো এই কাঁথা ধনে চিবে খাই, দেখ কি মিষ্টি লাগে, দেখ এই দেখ, এই যে কি সুন্দর থোকা থোকা হয়েছে, এই দেখ থোকা। ছোটবেলায় আগে হাবু গাতি আসতো, সেই একটা লোক ছিল হাবু, মানে আগে ওই লাঠি দিয়া, এরকম লাঠি দিয়া এই পিঠ না কালো হয়ে যেত, কি কি জন্য কত আর পিঠি এরকম বাড়ি নতো নইয়ে, তারপরে বিকে নিত, কালো হয়ে যেত। তা সেই ওই গল্পটা বলছিল। আসেন ভাই বলে যাই আজব ঘটনা, এক যে ছিল বেদের মেয়ে, নাম এতে জরিনা, জরিনার বয়স 16, দেখতে ভালো, আজব ঘটনা, হাতে প্লাস্টিকের চুরি, ঠোঁটে লিপস্টিক মাখা, হাটে আঁকা বাঁকা। এবার চাল আর এই ডালটা ধুয়ে নিয়ে এসেছি, এখন দিয়ে দেবো জলের মধ্যে চাল আর ডাল। কিছুটা গরম জল আমি তুলে রেখে দিয়েছি, যদি লাগে পরে দেবো। মুগ ডালটাও দিয়ে দেবো। খিচুড়িটা কিন্তু সেই। হ্যাঁ, আর খিচুড়িতে তো আগে একদিন রান্না করেছিলাম, কোনো মানে চিহ্নই ছিল না কচুর, এত সুন্দর। সবজিতেই মানে অনেক হয়ে যাবে, এই যে ওই জন্য অল্প করে নিয়ে নিলাম। পাপাই কাঁচা খেতে পারিস না, কেন? গলা চুলকে না না, গলা চুলকা নেই, কচুগুলো এত সুন্দর মিষ্টি, পনিরের মতো। এখন লোক খাইছিল একটা। তো চাল ডালটা ফুটে গেছে ভালোই, দেখো। এবার সবজিগুলো দিয়ে দেবো, এগুলোকে পনিরের মতো লাগছে না? এই শীতকালের মধ্যে এরকম সবজি দিয়ে খিচুড়ি খেতে কার না ভালো লাগে বলো? শীতের মধ্যে এরকম সব রকম সবজি হবে, আর চাল ডালের থেকে বেশি সবজির পরিমাণটা বেশি থাকবে, তাহলে আরো বেশি ভালো লাগে।
বিদেশ থেকে ঘুরে এসে কার না ভালো লাগে গান না, আর আমাকে মাঠের থেকে ঘুরে এসে কার না ভালো লাগে, আর এত সুন্দর শীতকালের দিন খিচুড়ি গরম গরম কার না ভালো লাগে। ভাইয়েরা বোনেরা তোমরাও আসো, আসে খিচুড়ি খেয়ে যাও, একেবারে গরমা গরম। এবার দিয়ে দেবো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। হাসি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। ভাইয়েরা বোনেরা ছোটবেলার কিছু কাহিনী বলি। ছোটবেলায় তো 9টা ভাই বোন ছিলাম, আমার জমকা 2টে বোন হয়েছিল। আমার আগে আমার এক দাদা হয়েছে, তার আগে আমার জমকা 2টো বোন। জমকা মানে জমজ? হ্যাঁ জমজ, আমরা জমকাই বলি। তা গড়ে আমরা 4টে বোন, 5টা ভাই। তা এক ভাই তো বগুলো চলে গেল, আর এক ভাই কলকাতা চলে গেল। আর আমাকে কয় ভাই বোন নিয়ে খিচুড়ির জন্য এই কথাটা মনে পড়ছে। এখন তো কত সবজি দিয়ে খিচুড়ি হয়, সেই ফেরা ভাতের মতন আর কি। আগে জায়গা জমি যাই ভালোই ছিল, কিন্তু তার মধ্যে অভাব ছিল। আমার কোনো জিনিস স্কুলে পাঠাতে পারেন নাই, স্কুলে আমি যাইনি, গেছি ওই 1 to 2 পর্যন্ত পড়ছি, তারপরে আর যেতে পারিনি মা বাবার পড়া। আর তখন ভাবতাম আমাদের তো খেলার দিক মন ছিল, ওই খালে যাবাতাম, ওই রান্নাবাটি খেলা করতাম, এইসব করতাম। তখন তো ওইসব বুঝতাম না যে পড়ার যে কি মূল্য, এ তো বুঝতাম না। আর আমার জমকা 2টে বোন ওই স্কুলে যায় নাই। তারপরে ওই আমার বড় যে ভাইটে, আমার বড় যে, আমি তো সবার ছোট, সেও স্কুলে পড়ে নাই। ওই সেইভাবে আর কি মানুষ হয়েছে। তারপরে দিল এই বাড়ি বিয়ে। এই বাড়ি বিয়ে হওয়ার পর তোমার দাদুর এই পাড়াটায় 4বার অপারেশন। বাংলাদেশে বসে 3বার অপারেশন হয়েছে, এই দেশে 1বার। এইখান থেকে মাংস কেটে এখানে লাগানো, এইখান থেকে মাংস কেটে এখানে লাগানো। ওইভাবে যাক সংসার হলো, আমার সংসার করলাম, 2 জনে খাটিয়ে বেটে কাজ করলাম, সংসার করলাম। তো লাস্টে আমার ছেলেটারও ওইভাবে খাম হইয়া অ্যাক্সিডেন্ট হইয়া, ওর দাদু বলতো যে আমার পা নিয়ে সারা জীবন কষ্ট পেয়ে গেলাম, আজ আমার ছেলেটারও ওইভাবে দেখলাম, আমার ছেলেটাও সে পা নিয়েই কষ্ট করলো। আমাকে তো ওই ছেলেটার ওই যে পা নিয়ে ভালো করে এখন তো কোনো কাজই করতে পারে না, শুধু এই গাড়িতে নিয়ে একটু ঘুরে, তাছাড়া তো আর কোনো কাজ করতে পারে না, জোরের কোনো কাজ করতে পারে না। গাড়িতে যে মাল উঠবে সে শক্তিও নাই। এইভাবে আমাদের সংসার চলে। মনে করলি কিরকম লাগে, ওরির ভিতর আবার নাদুর দোলালের মা মারা গেল না, ওইখানে ছিল দোলালের বাবা, ওইখানে ছিল, ওইখানে বসে মারা গেল। তারপর ওদের নিয়ে আসলো, ওরা হচ্ছে 6 ভাই বোন, ওরা 6টা ভাই বোন, 4টে বোন আর 2টো ভাই। তাই নিয়ে আমার মধ্যে মিশলো, ওদের নিয়ে দিয়ে যাক টুকটাক করে খুব কষ্টের মধ্যে সংসার, কষ্টের মধ্যেও খুব একটা আনন্দ ছিল। ছেলে মেয়েগুলো সব আমার কাছে ছিল, ওই জন্যে আমার মার মতন ভালোবাসে। ওই সেই ভালোবাসাটা ওদের সঙ্গে এখনো আমার আছে। আমার ছেলে প্রথম বাইরে গেল, বাইরে যাই ভাবলাম যে যাক এখন বুঝি একটু দুঃখের থেকে এড়াবো। ছেলেটার হাত ভাঙিয়ে চলে আসলো, তারে ভাড়া দিয়ে আনতে হলো বাড়ি। তারপরে 5টা ছেলে মেয়ে, 4টে মেয়ে বিয়ে দিলাম। বিয়ে দিয়া আমার জীবন একভাবেই গেল বিয়ের পরে, এখনো চলতেছে সেইভাবে।
মুখ ভরা হাসি আমার, বুক ভরা দুঃখ, তোমাদের সুখে হয় সংসারের সুখ। মুখে হাসি বেড়াই ভাই, আমার মনে খুব দুঃখ। এখন তো খুব বয়স হয়ে গেছে, আর কয়দিন বা বাঁচবো। এইভাবে হেসে খেলে থাকতে ফেললে তোমাদের নিয়ে, তোমাদের ছাড়া হাসা যাচ্ছে না। তারপর যাক, এই জায়গায় সে চিকিৎসা করে ভালো হলো, ফিরে আবার বাইরে গেল। ভাবলাম বুঝি এবার মনে হয় ভালো হবে। ঠাকুর আমার দিক তাকালো না। ঠাকুরকে খুব ভালোবাসি, কিন্তু ঠাকুর আমার দিক তাকালো না। কি বলবো, দেখো না, এই বাড়ির জায়গায় ওই জায়গাতে বিক্রি করে তারপরে ঘরটা যা দাদু দিল, ঘরটা দিয়ে প্লাস্টার করতে পেলাম না, মেঝেও করিনি, শুধু ইটির তলায় থাকি গেলাম। আর আমার জীবন মনে দেখে যেতে পারবো না। আমি তো কষ্ট করেই গেলাম, কিন্তু আমার বৌমার একটা ছেলে নেই, দুটো মেয়ে, তাও আমার বৌমাও শান্তি পেল। বৌমারে কোনো একটা জিনিস, কোনো একটা গহনা কোনো দিন আমি দিতে পারলাম না। বৌমার আমিও লিখে ফেলিনি, আমার বৌমা আইছে, বৌমা তো এই পরের ধাপে, তাও আমার বৌমারও কিছু ফুটে গেছে, মানে শাক সবজি চাল ডাল সব ফুটে গেছে। এবার ফোড়ন দেবে, নামিয়ে নিবার সবজি টসবজি দিলাম আর কি, ভুলেই গেছিলাম। মা যে কথাগুলো বলছিল, তো ও কথার ভেতর এটা কোনোটাই মিথ্যে নয়, সবই সত্যি। মানুষের জীবনে সুখ দুঃখ অনেকে আছে, সবার ভিতরে আছে কম বেশি। তা আমার ভিতরে আছে, মায়ের ভিতরে আছে, কি করবো আর, ওইটাই নিয়ে আমরা বাঁচি, হাসি মুখে চলি। আপনাদের সাথে আপনারা পাশে আছেন বলে অনেকটা ভালো আছি। আর যদি এইভাবে পাশে থাকেন আরও একটু ভালো থাকবো, চেষ্টা করব ভালো থাকা। তা আপনারা তো আমাদের একটা পরিবার, ওই কারণে আপনাদের সাথে সব কিছু আমরা শেয়ার করি, সুখ দুঃখ মানে যাই আছে জীবনে সবটাই শেয়ার করি। সবারই ভিতরে একটা কষ্ট আকাঙ্ক্ষা তো থাকেই। ওর বাবা যখন, আমার বড় মেয়েটা ছোট 1 বছর বয়স, সেই থেকেই বিদেশে থাকতো, বেশিটা টাইমই বিদেশে কাটিয়েছে। কিন্তু যে আমরা কষ্টটা করেছি ওই সময়, সে কষ্টের কোনো মূল্য পাইনি আজ অবধি, সে কষ্ট এখনও কষ্ট রয়ে গেছে। খিচুড়িটা ফোড়নের জন্য তেল দিয়ে দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, দিয়ে দেবো টমেটো। খিচুড়ি বেশি করে স্বাদ, মানে টমেটো দিলে যে খিচুড়ি এত ভালো লাগে, কি বলবো, খুবই সুন্দর লাগে, স্বাদটাও বাড়িয়ে দেয় টমেটোতে। চিনির স্কুলে পুরো এমন খাবার দেয়, দেখো সকালবেলায় ওই যে যায় একদম সেম এরকম, কোনো ফোড়ন দেয় না, কিছু দেয় না, এরকম কিছু দেয়, আমার খুব ভালো লাগে। ফোড়নটা তো ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো। দাও দাও দাও, এটা একটু খিচুড়ি দে। খিচুড়ির হাঁড়িটা আবার উনুনে দিয়ে দিলাম, একটু ফুটাবো। খিচুড়ি তো হয়ে গেছে, তারপর নামিয়ে নেবো। বলো। নামানোর আগে দিয়ে দেবো পরিমাণ মতো, মানে একটু চিনি, যেন স্বাদটা ভালো হয়, মিষ্টি মিষ্টি লাগে বেশ। আর একটু ঘি দিয়ে দেবো। নামানোর আগে শুধু দিয়ে দেবো ধনেপাতা, এটাও মাঠ থেকে নিয়ে এসে হয়েছে। তো পাঁপড় ভাজার জন্য তেল গরম দিয়ে দিচ্ছি। আলু রাখি, আলু সবজি এর ভেতর কি গুড়ি আছে। তো সবাই খেতে বসে গেছে, এখন পাতাগুলো দিয়ে দেবো। আর এই যে কলা পাতা নিয়ে এসেছি, একদম ধুয়ে টুয়ে নিয়েছি। বসো, ওরা অনেক নিল কিরা, মাথাটা খাড়া আমরা অল্প না না আমি দেব না, গুলুকে আর একটু দাও। হ্যাঁ, ওর পাতা বড়, আর একটু পাতা দাও। ঠিক আছে। ওরে বাবা, প্লিজ আমার একটা দাও, প্লিজ আমার একটা দাও। বলো কি বলে, প্লিজ আমার একটা পাপড় দাও। কেমন লাগছে? বলতে গেলে এরকম খিচুড়ি আমি প্রথমবার খাচ্ছি, এর আগে কখনো খাইনি। ভালো হয়েছে? হ্যাঁ কেমন হয়েছে আদি? ভালো। আখি কেমন হয়েছে? ঋষি
ভালো হয়েছে। ওরে ও তো আগে থেকে হাত উঠিয়ে বসে আছে। কেমন হয়েছে গুলো? সেই ওরে বাবা। বিকেল বেলায় সবজিগুলো নিয়ে এসলাম, এটা বাচ্চাকে নিয়ে খিচুড়ি রান্না করে ওই যে খাতে বসে, স্বাদই আলাদা, আর কত আনন্দ লাগতেছে, সত্যি ভালো হয়েছে। ভাইরা বোনেরা, তখন ওই কথাগুলো মনে পড়ছে খিচুড়ি দেখে, এই জন্য বললাম। তখন তোমরা সবজি কিনতে পারতাম না, সেই জন্য মনে পড়ছে। মাঠে ঘাটে দিত কেউ মাঠের সবজি, সেই স্বাদ। সেই স্বাদ। চিনি করছে মাছ। এ বুড়ো মা কোথা থেকে এসছে? দেখি 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 বুড়ো মা, দেখি কেমন বুড়ি মা হাঁটো, দেখি কেমন বুড়ি মা হাঁটছিল, হাঁটো। ওরে আমার বুড়ি মা, সত্যি খিচুড়িটা দারুণ হয়েছে। ভালো হয়েছে না? সত্যি ভালো হয়েছে। খিচুড়িটা যেমন চেয়েছিলাম সত্যি তেমন হয়েছে, সবজি দিয়ে খিচুড়িটা দারুণ হয়েছে। তাই দেরি না করে বসে গেলাম, চিনির পাতায় বসে গেছি, দারুণ। কাকিমা এর আগের দিন তো খিচুড়ি খেতে, তাই আজকের কেমন হয়েছে? সেদিন খিচুড়ি খেয়েছি সেই স্বাদ আর এই স্বাদ অনেক আলাদা। আজকে খিচুড়ি মনে হচ্ছে সত্যিকারে মনে হয় আরো খাই, ভালো হয়েছে স্বাদ? মন ভরছে না, মনে হচ্ছে যে আরো দিলে আরো খেতে পারি, এত ভালো হয়েছে খিচুড়িটা। আমি 3 বার নিলাম, দেখ 3 বার হয়ে গেছে তোমার? তোমার হলার ঠিক আছে। 14 নম্বরে গোডাও না, একেবারে হাউসফুল। খিচুড়িটা সত্যি দারুণ হয়েছে। আর তোমাদেরও কেমন লাগলো দেখে, যদি খেতে চাও চলে আসো, এরকম করে রান্না করে খাওয়াবো। শীত থাকতে থাকতে আসো, কারণ শীতের মধ্যে খেতে ভালো লাগে আর সব রকম সবজি পাওয়া যায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তুমি ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি। টাটা করে দে সবাই, টাটা করে দে।